আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এতে দেখতে পাচ্ছেন আমি সিমগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি, কারণ অনেকগুলো সিম সেগুলো পুষ্ট, সেগুলোকে আমি বেছে বেছে পেড়ে নিব, কারণ আজকে রান্না করব। আসলে সিমের মৌসুম চলে গেলেও, শীত চলে গেলেও কিন্তু সিম ধরে আছে এখনও গাছে, কিন্তু এখনকার সিমগুলো খেতে অনেক মজা লাগে। তো আমি এর আগে ফার্স্টে একবার রান্না করেছিলাম, এখন আবার পেড়ে নিতেছি রান্না করার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন। আসলে এখন বাজারে যেহেতু সব রকমই সবজি পাওয়া যাচ্ছে, এখন সব রকমই সবজি মানে অল্প দাম, কম দাম, আলু, বেগুন, টমেটো, তারপর সিম যা নেন না কেন সব কিছুর দাম অনেক অল্প। আর মাছ মাংসের দাম কিন্তু অনেক হারে বেড়েই চলছে। তারপর যাক আলহামদুলিল্লাহ আমরা তো সবজিটা মন মতো খেতে পারছি, যা ইচ্ছা তাই এটা খেতে পারতেছি। তারপরও আমাদের গাছের অনেক কিছু হয়, তো আমরা এগুলো খেতে পাই। নিজের লাগানো টাটকা সবজি, এটা আমরা খেতে পাই, এটাই আলহামদুলিল্লাহ অনেক। তো আমার শাশুড়ি আম্মু নিচে লাগাইছিল, তারপর ছাদে কমচি দিয়ে তুলে নিয়েছি, তারপর ছাদে এগুলো হয়েছে সব। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সিম ধরেছে, যা খাওয়া শেষ করা যাবে না। তো আমি আজকে রান্না করব, সিম ভাজি করব, তার জন্য তুলে নিতেছি। আসলে রমজানের দিনে মাছ মাংস চাইতে সবজি বা ভাজি এইরকম মানে টাইপের অনেক সবজি খেতে অনেক ভালো লাগে ভাজি করে। তো আমি অনেক দিন থেকে সিম খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি আজকে সিম নিজের হাতে তুলে রান্না করে নিব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি সিমগুলোকে বেছে নিয়ে রেখে দিয়েছিলাম, আলু আর সিম কেটে ভাজি করব এখন। তো আমি এখানে লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিব, তারপর আমি সেটাকে ভাজি করে নিব। তো এখানে পেঁয়াজ কেটে নিতেছি, কারণ মাংস রান্না করব তার জন্য। আসলে পেঁয়াজের এত ঝাঁজ, আমার দুই চোখ দিয়ে মানে অনেক পানি বইছে, মনে হচ্ছে আমাদের চোখের কোনো আসলে পানির মূল্যই নাই। তো পেঁয়াজ কাটতে বসে এমন অবস্থা হয় কান্না করতে করতে। তো যা হোক, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি অবশ্যই পেঁয়াজ কাটতেই হবে। এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট, কারণ আমরা মেয়ে, আমরাই সব পারি। এখানে ভাজি করতে দিয়ে দিয়েছি, কারণ এখানে ভাজি একটু রসমলে আমি নামিয়ে নিব, কারণ অনেক পুষ্ট ছিল তো, বিচি বিচি হয়ে আছে। আর এই বিচি সিমটা অনেক খেতে মজা লাগে, বিচি আলু দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। এর আগেও আমি রান্না করেছি, খেতে মজা লাগে। তো এখানে আমি মাংস কষতেছি, মাংস কষা হয়ে গেলে হালকা পানি দিব, দিয়ে নামিয়ে নিব। তো নাড়াচাড়া আমার কষানো কমপ্লিট, আমি এখন এভাবে রেখে দিব। তারপর আমার ডালের বড়া আমার শাশুড়ি আম্মু বেটে দিচ্ছে, আমি ডালের বড়া করব। আর মানে বুট আমার হয়ে গেছে, বুট রান্না করা কমপ্লিট। তো এখানে আমি বড়া যেহেতু আমাকে বেটে দিয়েছে, আমার শাশুড়ি আম্মু প্রতিদিন আমাকে বেটে দেয়, তো এখানে পটলের পাতা দিয়ে ডালের বড়া করতেছি। দিতে দিতে হয়ে থাকে, কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমার বড়া মানে ভাজা হয়ে গেলে আমার সব কিছু কমপ্লিট রান্না বান্না। তারপর আমি ইফতার সাজাবো। তারপর এখানে কিছু আমার মায়ের বাড়ি যাওয়ার গ্রামের দৃশ্য আপনাদের সাথে আমি আমার গ্যালারিতে পাইলাম, তার জন্য শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে সবুজ শ্যামল গ্রামের রাস্তাটা অনেক ভালো লাগে, কারণ আমরা এখানে ভ্যান দিয়ে যাওয়া আসা করি, তো এখানে ভ্যানে যেতে হয়, তো ভিডিও করেছি। তো দেখতেই থাকুন গ্রামটা কত সুন্দর, মাশাআল্লাহ। অনেক দিন থেকে যাইনি, তো গ্রামটাকে অনেক মিস করতেছি। কারণ আমি যখন যাই তখন মানে সন্ধ্যার পর তো অনেকটা রাস্তাটা অনেক সুন্দর লাগছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। সত্যি আল্লাহর দেওয়া কত সুন্দর এই পৃথিবীটা। সূর্যটা কত সুন্দর রং দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এত সুন্দর একটা বিকাল সন্ধ্যা উপভোগ করতে পেয়ে অনেক খুশি। তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাব তো বাসা। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।